জম্বি মুভি তো অনেক দেখেছো, কিন্তু আজ যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা রীতিমতো তোমাকে দম বন্ধের ফিল দেবে। সাউথ কোরিয়ার এক শহরে ছড়িয়ে পড়েছে অজানা ভাইরাস, যার মাধ্যমে পুরো শহরের সবাই জম্বিতে পরিণত হয়ে গেছে। কিন্তু জুন নামের এই ছেলেটি কোনো মতে বেঁচে যায় নিজেকে ঘরে বন্দি রেখে। তবে প্রতিদিন তাকে অসম্ভব রকমের যুদ্ধ করে বাঁচতে হয় এই শহরের সব জম্বিদের হাত থেকে। কিন্তু এভাবে কতদিন? পানি, খাবার এসব ছাড়া সে কি করে বেঁচে থাকবে এই ঘরে? এই সব প্রশ্নের উত্তর দিতে আমি সামিয়া হাজির হয়ে গেলাম অসাধারণ সার্ভাইভাল মুভি #অ্যালাইভের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো ভিডিওটিতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় সাউথ কোরিয়ার গ্যাংবুক শহরে। যে ছেলেটিকে ঘুম থেকে উঠতে দেখছো এই হচ্ছে জুন। সে তার বাবা মা ও এক বোনের সাথে শহরের বিশাল এক অ্যাপার্টমেন্টে বাস করে। জুনের লাইফে প্রতিদিন দুটো কাজ, পড়াশোনা করো আর বন্ধুদের সাথে গেম খেলো। ঠিক সেভাবেই জুন ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নেয়, আর এরপর ড্রয়িং রুমে এসে দেখতে পায় তার মা একটি চিঠি লিখে গেছে তার জন্য। সেখানে লেখা যে আজ অনেক তাড়াহুড়ো করেই সবাইকে বেরিয়ে যেতে হয়েছে, তাই যেন জুন বাসায় গ্রোসারিজগুলো সময় মতো নিয়ে আসে। আজ তার স্কুল ছুটি হওয়ায় জুন প্রতিদিনের মতোই বসে বসে তার প্রিয় গেম পাবজি খেলতে শুরু করে। কিন্তু তখন জুনের বন্ধুরা এক শকিং নিউজ দেয়। তারা বলতে থাকে শহরে নাকি কোনো এক ভাইরাসে সবাই পাগলের মতো আচরণ করছে। এটা শুনে জুন বেশ অবাক হয়ে যায়। তারপর সে টিভি চালু করলেও সেই একই ধরনের নিউজ পায়। ইতিমধ্যেই তার মোবাইলেও চলে আসে ইমার্জেন্সি ওয়ার্নিং মেসেজ। এই সব কিছু দেখে জুনের ভিতরে এক চাপা ভয় কাজ করতে শুরু করে। তবে এবার বারান্দায় গিয়ে সে যা দেখতে পায় তাতে তার রক্ত পুরোপুরি হিম হয়ে যেতে থাকে। জুন দেখতে পায় বাহিরের সব মানুষেরা পাগলের মতো ছুটোছুটি করছে। দেখে মনে হচ্ছে পুরো শহর যেন পরিণত হয়েছে ভয়ঙ্কর রাজ্যে। এখানে দেখা যায় কিছু মানুষ পাগলের মতো অন্যদের উপর হামলে পড়ছে। কেউ পালানোর জন্য ছুটোছুটি করছে, আবার কেউ বা তাদের কামড়ে দিচ্ছে। এভাবেই এক মা তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে চলছিল। কিন্তু যখন সে তার মেয়েকে খুঁজে পায় ঠিক তখনই মেয়েটি তার মায়ের ঘাড়ে কামড় দিয়ে বসে। তার মানে মেয়েটিও ইতিমধ্যেই ইনফেক্টেড হয়ে পড়েছিল। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে শহরে এক ভয়ঙ্কর জম্বি ভাইরাস ইনফেক্টেড হয়ে পড়েছে, যেখানে এই ভাইরাস ছড়ায় ইনফেক্টেড মানুষের আঁচড় কিংবা কামড়ের মাধ্যমে। এদিকে জুন তার ফ্ল্যাটের উপর থেকে এসব দেখে তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। তার মনে তার পরিবারের জন্য শঙ্কা জাগতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো শহর এমন হয়ে যাবে তা যেন তার কল্পনারও বাইরে। ঠিক তখনই জুনদের দরজায় কে যেন কড়া নাড়তে থাকে। দরজার ওপারের শব্দ শুনে জুনের কলিজা যেন কেঁপে ওঠে। সে ভাবতে থাকে বাহিরে কি জম্বিরা এসে পড়েছে। তাও একরাশ ভয় নিয়ে সে দরজাটা খুলতেই এক লোক হন্তদন্ত হয়ে তার রুমে ঢুকে পড়ে। জুন তো কিছুতেই তাকে ভেতরে ঢুকতে দেবে না, কারণ কে যে কখন ইনফেক্টেড হয়ে পড়ে তার তো কোনো নিশ্চয়তা নেই। লোকটা জানায় সে পাশের ফ্ল্যাটেই থাকে। তার ভাই জম্বি হয়ে যাওয়ায় সে আর উপায় না পেয়ে এখানে থাকতে চায়। কিন্তু জুন তাও তাকে বারবার বাহিরে চলে যেতে বললে সে বলে আমাকে তোমার ওয়াশরুমটা কাইন্ডলি ব্যবহার করতে দাও। এটা শুনে অনিচ্ছা সত্ত্বেও জুন তাতে রাজি হয়ে যায়। এরপর জুন টিভি অন করে আবারও নিউজ শুনতে থাকে। সেখানে সে জানতে পারে যে এই ভাইরাস খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। এই জম্বি ভাইরাসের প্রথম লক্ষ্য হলো ইনফেক্টেড মানুষটি হাইপার অ্যাগ্রেসিভ হয়ে পড়বে এবং তার চোখে রক্ত জমাট বেঁধে তা লাল হয়ে যাবে। এরপর তারা তাদের সকল হিতাহিত জ্ঞান হারিয়ে হামলে পড়বে বাকিদের উপর। এসব কিছু শুনে জুনের ওই লোকটার উপর সন্দেহ হতে থাকে। তাই সে ড্রয়ার থেকে একটা ছুরি হাতে নিয়ে নেয় নিজের সেফটির জন্য। তবে ততক্ষণে ওই লোকটা বাহিরে আসলেই দেখা যায় তার চোখ লাল হতে শুরু করেছে আর তার বডির ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। এসব দেখে জুনের বুঝতে বাকি থাকে না যে সেও অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই লোকটা জুনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকেও শেষ করতে যায়। জুন নিজের সব শক্তি দিয়ে ওই লোকটার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দরজা বন্ধ করে দিতে সক্ষম হয়। তার মানে তো বুঝতেই পারছো কি ভয়ঙ্কর এক পরিস্থিতিতে জুন ফেসে গেছে। এবার জুন তার দরজাকে আরো বেশি সিকিউর করতে ঘরের ফ্রিজ দিয়ে তা আটকে দেয়, কেননা বাহিরে যারা আছে তারা সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি শক্তিশালী। ফলে এই স্টিলের দরজাও হয়তো যে কোনো মুহূর্তেই ভেঙে যেতে পারে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, কিন্তু এখনো তার বাবা মায়ের কোনো খবর পায়নি।
তবে বেশ কিছুক্ষণ পর তার মোবাইলে একসাথে অনেকগুলো মেসেজ ডেলিভারি হয়। এই মেসেজগুলো ছিল তার মায়ের। সে জানায় তারা একটা শপিং মলের মধ্যে আটকা পড়ে গেছে, তবে এখানে তারা সুরক্ষিত রয়েছে এবং সে যেন কোনোভাবেই বাসার বাহিরে বের না হয়। জুনের মা শেষ মেসেজে জানায়, জুন, যেভাবেই হোক তুমি সারভাইভ করবে, হয়তো শীঘ্রই আমাদের আবারও দেখা হবে। এসব শুনে জুনের মনে কিছুটা সাহস ফিরে আসে। তাই তো সে একটা কাগজে অ্যালাইভ লিখে তার ফ্যামিলি ফটোতে লাগিয়ে দেয়। এই একটা ছবি এখন তার আশার শেষ আশ্রয়। এরপর সে ঘরের সব খাবার এক জায়গায় এনে তা ভাগ করে রাখে, কেননা ঘরে খাবার ছিল সীমিত। কিন্তু এই সীমিত খাবার দিয়েই তাকে হয়তো অনেকটা দিন পার করতে হবে। এভাবেই সেই ভয়াল রাত কেটে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জুন তার মোবাইলে দেখতে পায় যারা এখনো এই শহরে সুস্থ রয়েছে তারা নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে পোস্ট দিচ্ছে, কেননা এই পোস্ট দেখে হয়তো অন্যান্য শহর থেকে রেস্কিউ টিম তাদের উদ্ধার করতে আসবে। এসব দেখে জুনও নিজের ছবি তুলে তার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে চায়, কিন্তু দেখা যায় তাদের এলাকায় ইতিমধ্যেই ইন্টারনেট ও ফোন নেটওয়ার্কের কভারেজ একদম কমে গেছে। ফলে ঘরের ভিতরে ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তাই ঠিক তখনই সে একটা বুদ্ধি করে নিজের ফোনটাকে তার ড্রোনের সাথে অ্যাটাচ করে নেয়। এরপর সে ড্রোনটাকে ফ্লাই করে দেয় যাতে একটু উপরে সে নেটওয়ার্ক পায় এবং তার পরিবারকে কল করতে পারে। সেভাবেই ড্রোন উড়ালে জুন দেখতে পায় এক বীভৎস দৃশ্য। তার পুরো বিল্ডিংয়ের সবাই ইতিমধ্যেই জম্বিতে পরিণত হয়ে গেছে। সেখানে একজন মানুষও আর স্বাভাবিকভাবে বেঁচে নেই। এদিকে সে ইতিমধ্যেই তার ফোনের নেটওয়ার্ক পেয়ে যেই না কল করতে যাবে তখনই দুর্ভাগ্যবশত ড্রোনের ব্যাটারি শেষ হয়ে যায়। তাই তো একরাশ হতাশা নিয়ে সে আবারও বসে পড়ে গেম খেলার জন্য। কিন্তু এবার দেখা যায় গেমেও প্লেয়ারের অভাবে অফলাইন হয়ে গেছে। তার মানে জুনের কাছে এখন সময় কাটানোর আর কোনো পথই বাকি রইল না। এভাবে ভয় আর উৎকণ্ঠা নিয়ে সে যখন ঘুমাতে যাচ্ছিল তখনই আচমকা হট্টগোলে সে বারান্দায় আসে। এখানে এসে জুন দেখে যে এক মহিলা পুলিশের পেছনে ধাওয়া করছে কয়েকটি জম্বি। সে তার রিভলভার দিয়ে কয়েকজনকে শেষ করে দিলেও বাকিরা এসে তাকে অ্যাটাক করে। আসলে এই জম্বিরা কিছুক্ষণ আগেও ছিল তার নিজ সহকর্মী। উপর থেকে এমন করুণ দৃশ্য দেখে জুন নিজেকে আর শান্ত রাখতে পারে না। তাই সে এবার চিৎকার করে জম্বিদের অ্যাটেনশন তার দিকে নিতে থাকে যাতে তারা ওই অফিসারকে ছেড়ে দেয়। কিন্তু এতে করেও বিশেষ কোনো লাভ হয় না। জম্বিরা সেই অফিসারকে টেনে হেঁচড়ে নিয়ে যায় আরও জম্বিদের মাঝে। তবে জুনের এই চিৎকারে আশেপাশের জম্বিরা বুঝতে পারে এখানে জীবন্ত কেউ রয়েছে। তাই তখনই এক বিশাল শক্তিশালী জম্বি এসে জুনের ঘরে ফ্রিজ ভেঙে ভেতরে ঢুকতে শুরু করে। এটি দেখে জুন নিজের সর্বশক্তি দিয়ে এই জম্বিটিকে আটকাতে থাকে, কিন্তু জম্বিটা এতটাই শক্তিশালী ছিল যে তখন জুন বাধ্য হয়ে নিজের ব্যালকনির গ্রিলে গিয়ে ঝুলে পড়ে। এরপর জম্বিটা যখনই তাকে অ্যাটাক করতে যাবে ঠিক সে সময় জুন পাশ কাটিয়ে সরে গেলে ওই জম্বিটি নিচে পড়ে সেখানেই মারা যায়। ফাইনালি এভাবে বুদ্ধি খাটিয়ে বেঁচে যাওয়ার পর জুন ফিরে এসে আরও শক্ত করে দরজাটায় লক লাগিয়ে দেয়। তবে এখানে দেখা যায় জুনের ফ্রিজে যা যা খাবার ছিল তার অনেকটাই নষ্ট হয়ে গেছে। তার মানে এখন জুনের সারভাইভ করা আরো বেশি কঠিন হয়ে গেল। এভাবেই কেটে যায় আরো 7 দিন। ইতিমধ্যে জুনের কাছে যা যা খাবার ছিল তার প্রায় সবই শেষ। তাহলে এখন সে কি খেয়ে এই বন্ধ ঘরে বেঁচে থাকবে? শেষে আর কোনো উপায় না পেয়ে সে তার বাবার শেলফ থেকে হুইস্কি বের করে খেতে শুরু করে। এদিকে টিভিতে বারবার বলা হচ্ছে যারা এখনো অ্যালাইভ আছে তারা যেন যে কোনো উপায়ে নিজেদের বন্ধ করে রাখে। খুব শীঘ্রই তাদের উদ্ধারের জন্য টিম পাঠানো হবে। এসব নিউজের মাঝেই জুন দেখতে পায় একটা কমার্শিয়াল বিজ্ঞাপন, যেখানে এক লোক মজা করে নুডলস খাচ্ছিল। এমন লোভনীয় দৃশ্য দেখে জুন নিজেকে আর সামলাতে পারে না। তাই সে তার কাছে থাকা শেষ নুডলসের প্যাকেটটাও তীব্র ক্ষুধার জ্বালায় খেয়ে ফেলতে বাধ্য হয়। তবে পরেই সে বুঝতে পারে এভাবে পুরোটা খাওয়া তার একদমই ঠিক হলো না, কেননা এখনও তার অনেক দিন বেঁচে থাকতে হবে। এরপর যখন সে পানি পান করতে যায় তখন দেখা যায় পুরো বিল্ডিংয়ে পানি সাপ্লাই ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। আর হবেই না কেন, পানির মোটর চালু করার মতো সুস্থ মানুষ তো আর এই বিল্ডিংয়ে অবশিষ্টই নেই। খাবার ও পানি ছাড়া জুন যে কতদিন বাঁচবে তা হয়তো সে নিজেও জানে না। এভাবেই পার হয়ে যায় 15টা দিন। ক্ষুধায় অনাহারে জুনের অবস্থা খুবই করুণ হয়ে গেছে।
তার বাবার হুইস্কি খেয়ে এতদিন পার করায় ইতিমধ্যে তার মানসিক অবস্থাও পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও সে নিয়মিত এখন হ্যালুসিনেশন করে দেখতে পায় তার পরিবার আবারও ফিরে এসেছে। আসলে এতদিন হয়ে গেলেও জুন জানে না যে তার পরিবার এখনো বেঁচে আছে কিনা, কেননা সেদিনের পর থেকে তাদের সাথে নেটওয়ার্কের জন্য আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে একদিন হুট করেই জুনের মোবাইলে তার মায়ের একটা পেন্ডিং ভয়েস মেইল আসে। এটা দেখে জুন যেন আবারও বেঁচে থাকার আশা খুঁজে পায়, কিন্তু কম নেটওয়ার্ক থাকার কারণে সে ভয়েস মেইলটি ঠিকমতো শুনতে পারছিল না। তাই সে মোবাইলটাকে সেলফি স্টিকের মাধ্যমে বারান্দায় ঝুলে ঝুলে নেটওয়ার্ক কাভারেজে নিয়ে শুনতে থাকে। তবে এই ভয়েস মেইল শোনার সাথে সাথে জুনের পুরো দুনিয়াটাই যেন উল্টে পাল্টে যায়, কারণ ওই ভয়েস মেইলটা অনেকদিন আগের ছিল। আর তার মা ভয়েস মেইলটা যখন সেন্ড করছিল তখন তাদের পুরো পরিবারের উপর একদল জম্বি এসে আক্রমণ করে দেয়, যার ফলে জুন তার কানে স্বয়ং শুনতে পায় তার পরিবারের করুণ আকুতি। এই কান্না ও তীব্র কষ্ট দেখে জুন যেন পুরো পাগল হয়ে যায়। তার বেঁচে থাকার শেষ আশাটুকুও আজ অবশিষ্ট রইল না। তাই তো রাগে দুঃখে সে পাগল হয়ে বেরিয়ে পড়ে জম্বিদের শেষ করতে। প্রথমেই সে এক জম্বিকে খুব নিষ্ঠুরতার সাথে বাড়ি মারতে মারতে শেষ করে দেয়। এরপর যখন জুন সামনে আগায় তখন সে সেই লোকটিকে দেখতে পায় যাকে সে বাসায় ঢুকতে দিয়েছিল। দেখেই বুঝতে পারছো তাদের কি বিভৎস অবস্থা হয়ে গিয়েছে এই কয়েকদিনে। ইতিমধ্যে তার শব্দ শুনতে পেয়ে আরো কিছু জম্বি এসে জুনকে দেখে তাকে অ্যাটাক করতে চলে আসে। এসব দেখে জুনের হিতাহিত জ্ঞান কিছুটা ফিরে এলে সে অনেক কষ্টে আবারও বাসায় ঢুকতে সক্ষম হয়, কিন্তু তখনও বাহিরে জম্বিরা একের পর এক তাণ্ডব চালিয়ে জুনদের দরজা ভেঙে ফেলার চেষ্টা চালায়। এভাবেই রাত হয়ে যায়। তখন জুন খেয়াল করে দেখে বাহিরে বোম্বিং করে দূরের শহরগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। আসলে এত পরিমাণে ভাইরাস আউটব্রেক হয়ে পড়েছে যে এখন ইনফেক্টেড মানুষদের এভাবে ধ্বংস করা ছাড়া সরকারের আর কোনো উপায় নেই। এসব কিছু দেখে জুন বেঁচে থাকার আশা ছেড়ে দেয়। তাই সে সিদ্ধান্ত নেয় এভাবে জম্বিদের হাত থেকে মরার চেয়ে নিজেই নিজেকে শেষ করার। তাই সে ফ্যানের সাথে রশি বেঁধে আত্মহননের পথ বেছে নেয়। তবে এখানেই ঘটে এক অদ্ভুত ঘটনা। দেখা যায় একটা লেজার লাইট তার মুখের উপর এসে পড়েছে। ইতিমধ্যে জুন ফাঁসিতে ঝুলে প্রায় মরতেই বসেছিল, কিন্তু এই লেজার লাইট দেখে সে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর সে একটু ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে যে শুধু সে নয়, তার সামনের বিল্ডিংয়ে এক মেয়েও তারই মতো সার্ভাইভ করে চলেছে। মেয়েটি তার বাইনোকুলার দিয়ে জুনের অবস্থা দেখে বুঝতে পারে যে তার সার্ভাইভ করার মতো আর অবস্থাই নেই। ফলে মেয়েটি তাকে এমন কাজ করতে বারণ করে দিয়ে হাতের ইশারায় জানায় আগামীকাল সকাল 7টায় যেন সে আবারও বারান্দায় আসে, তাহলে এরপর তারা আবারও কমিউনিকেশন করতে পারবে। এদিকে এই মেয়েটিকে দেখে জুনের যেন আবারও বেঁচে থাকার আশা জেগে ওঠে। অন্তত সে যে এখানে একা না, এটাই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। অন্যদিকে আমরা দেখি এই মেয়েটি জম্বিদের হাত থেকে বাঁচার জন্য বিশাল এক আয়োজন করে রেখেছে তার রুমে। দেখেই বোঝা যাচ্ছে যে সে সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। এছাড়াও তার কাছে খাবার পানির সংকটও এখনো দেখা দেয়নি। যাই হোক, পরের দিন সকালে জুনের ঘুম ভাঙে বেলা 11টায়। তাই হন্তদন্ত হয়ে জুন যখন বারান্দায় যায় তখন সে দেখে মেয়েটি সকাল 7টা থেকে তার জন্য অপেক্ষা করছে। জুন তার কাছে ক্ষমা চেয়ে হাত জোড় করে। এরপর সে তার মোবাইলে লিখে জানায় যে তার নাম জুনহো। এভাবে মেয়েটিও তার ট্যাবলেটে লিখে জানায় তার নাম কিম। এভাবে দুজনের মধ্যে পরিচয় পর্ব শেষ হলে জুন তাকে বোঝানোর চেষ্টা করে সে ঠিক আছে। তবে তখন কিমের ঘরে একটা শব্দ শুনতে পেয়ে কিম তাকে জানায় আবারও কাল 7টায় যেন সে আসে। এই বলে কিম ভেতরে গেলে দেখা যায় তার বানানো ফাঁদে একটা জম্বি আটকা পড়েছে। তাই হাতে এক মিনি কুড়াল নিয়ে কিম তার সামনে এসে উপস্থিত হয়। এরপর কাঁপা কাঁপা হাতে সে বাধ্য হয়ে ওই জম্বিটিকে কুপিয়ে হত্যা করে। আসলে এমন পরিস্থিতিতে এই নির্দয় রূপে না এলে তার নিজের জীবনই বিপন্ন হয়ে যাবে। সেদিন প্রকৃতিও যেন তাদের প্রাণ বাঁচাতে সাহায্য করে। আকাশ জুড়ে নেমে আসে অধর ধারায় বৃষ্টি। তাই দুজন এক মুহূর্ত দেরি না করে বাসার সব জারে বৃষ্টির পানি সংগ্রহ করতে থাকে। এভাবে সকাল হলে দেখা যায় আজ জুন কিমের আগেই সেখানে উপস্থিত হয়েছে তার সাথে কথা বলার জন্য। তাদের কথোপকথনের মাঝে হঠাৎ জুন পেটে হাত দিয়ে বসে পড়লে কিম বুঝতে পারে যে সে অনেকদিন ধরেই কিছু না খেয়ে আছে, যার ফলে কিম ভাবতে থাকে কিভাবে তাকে এত দূর থেকে খাবার পাঠানো যায়। এভাবে ভাবতে ভাবতে একটা উপায় তার মাথায় আসে।
সে একটা বেসবলের সাথে শক্ত দড়ি বেঁধে জুনের বারান্দার দিকে ছুঁড়ে মারে, কিন্তু দেখা যায় সেই বলটা তার বারান্দায় না গিয়ে রাস্তায় পড়ে যায়। এসব কিছু দেখে জুনের মাথায় আসে এক হেভি আইডিয়া। সে এবার তার ড্রোনের সাথে রশি বেঁধে তা পাঠিয়ে দেয় কিমের বারান্দায়, যার ফলে এখন দুজনের অ্যাপার্টমেন্ট কানেক্টেড হয়ে যায় খুব সহজেই। এরপর কিম এক বক্সে করে কিছু খাবার পাঠিয়ে দেয় জুনের জন্য। জুন এতদিন পর কিছু খাবার দেখে যেন পাগলের মতো খেতে শুরু করে, কিন্তু কিম তাকে লিখে পাঠিয়েছে যে এই খাবারগুলো যেন ধীরে ধীরে খাওয়া হয়। তবে ঠিক এর মধ্যেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেটা হলো কিম যে দড়িটা নিচে ফেলে দিয়েছিল সেটা পেয়ে এক জম্বি উপরে উঠে আসতে থাকে। এটা দেখে জুন তাকে সতর্ক করার আগেই ওই দড়ি দিয়ে বাঁধা টেবিলের আঘাতে কিম অজ্ঞান হয়ে পড়ে যায়, আর এই সুযোগে জম্বিটিও দ্রুত বেগে উপরে উঠে আসতে শুরু করে। এটা দেখে জুন তো পুরো অস্থির হয়ে পড়ে কিভাবে কিমকে বাঁচানো যায়। সে তার বিয়ারের বোতল ছুঁড়ে দিয়ে জম্বিদের অ্যাটেনশন অন্যদিকে ফেরাতে চায়, কিন্তু তাতেও তেমন একটা লাভ হয় না। ইতিমধ্যে জম্বিটা যখন প্রায় উপরে এসেই পড়েছিল তখন জুন তার ড্রোন উড়িয়ে তাকে অ্যাটাক করে দেয়। বিভিন্নভাবে জুন তাকে নিচে ফেলে দেওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু দেখা যায় একসময় জম্বিটি ওই ড্রোনটাকেও ধরে ফেলে তা নষ্ট করে দেয়। এরপর যেই না সেই জম্বিটি উপরে উঠতে যাবে ঠিক তখনই কিম তার কুড়ালের এক আঘাতেই জম্বিটির হাত কেটে তাকে নিচে ফেলে দেয়। এই দৃশ্য বাকি সব জম্বি দেখে কিমের দিকে ভয়ানকভাবে চেঁচামেচি শুরু করে দেয়। অবশেষে একদম অল্পের জন্য কিম এই যাত্রায় বেঁচে যায়। এদিকে জুন দেখতে পায় তার কাছে আর মাত্র অল্প কিছু খাবার বেঁচে আছে, তাই বেঁচে থাকার জন্য তাকে এবার খাবার সন্ধান করতেই হবে। যার ফলে সে অনেক চিন্তা করে এবার সিদ্ধান্ত নেয় আশেপাশের ফ্ল্যাটে গিয়ে খাবার সন্ধান করার। তাই সে নিজের জীবন হাতে রেখে এবং সকল প্রস্তুতি নিয়ে রাতের আধারে বেরিয়ে পড়ে পাশের ফ্ল্যাটে সার্চ করার জন্য। জুন করিডোরে এসে এক ফ্ল্যাট মালিকের মৃতদেহ থেকে তাদের রুমের চাবিটা নিয়ে নেয়। এরপর সেই ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে প্রবেশ করে, কিন্তু বিছানায় একজন জম্বির লাশ দেখে সে চমকে ওঠে। তবে একটু ভালো করে চেক করার পর দেখা যায় এটা আসলে কোনো জম্বি নয়, সে এমনিতেই মারা গিয়েছিল। তাই কিছুটা আশ্বস্ত হয়ে জুন পুরো রুমে খাবার খোঁজার কাজে নেমে পড়ে। এখানে জুন তাদের ফ্রিজে অনেক খাবার দেখতে পায়। এই সব কিছু দেখে সে যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশিতে নাচতে থাকে। এরপর সবকিছু নিয়ে যখনই সে বেরিয়ে যাবে ঠিক সেই সময় ভয়ঙ্কর এক জম্বি তার উপর আছড়ে পড়ে। জুন এই আকস্মিক হামলায় প্রচণ্ড ভ্যাবাচ্যাকা খেয়ে কি করবে ঠিক বুঝে উঠতে পারে না, কিন্তু শেষ পর্যন্ত সে জম্বিটাকে আঘাত করে কোনো রকমে ওই রুম থেকে বেরিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসে। ফাইনালি সে আরও কিছুদিন কাটানোর জন্য খাবারের ব্যবস্থা করতে পারল। শুধু জুনই নয়, সে কিমকেও এক বক্সে করে কিছু খাবার ওই তারের মাধ্যমে পাঠিয়ে দেয়। এখানে ওই বাসায় জুন দুটো ওয়াকি টকি পেয়েছিল, তাই তার একটা ওয়াকি টকি সে কিমকে দিয়ে দিলে এবার তারা লাইফের প্রথম একে অপরের কণ্ঠ শুনতে পায়। জুন তো কিমের ভয়েস শুনে কি দিয়ে কি বলবে তা যেন ভেবেই কুল কিনারা পায় না। তখন কিম তাকে আজকের এই খাবারের জন্য তাকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। এভাবেই তাদের দুজনের মধ্যে এই ওয়াকি টকির মাধ্যমে কথা চলতে থাকে। তারা একে অপরের সম্পর্কে আরো গভীরভাবে জানতে শুরু করে। এখানেই আমরা জানতে পারি যে ঠিক জুনের মতোই কিমও একসময় আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু সে শেষ পর্যন্ত নিজেকে সংবরণ করে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়। এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হওয়া শুরু হলে একদিন জুন বাহিরে বৃষ্টি হবার শব্দ শুনতে পায়, তাই সে কিমকে জানায় যাতে সে বৃষ্টির পানি ধরে রাখে। কিন্তু জানালার কাছে এসে সে যা দেখে তাতে রীতিমতো তার রক্ত হিম হয়ে যায়। সে দেখতে পায় শত শত জম্বি ছুটে যাচ্ছে কিমের বাসার দিকে, আর তাদের পায়ের আওয়াজেই কেঁপে উঠছে পুরো বিল্ডিং। আসলে সেই দিন ওই জম্বিকে মারার পর বাকিরা বুঝে গিয়েছিল যে এখানে কিম এখনো স্বাভাবিক আছে, তাই আজ সবাই মিলে তাকে শেষ করার জন্য দ্রুত বেগে উপরে উঠতে থাকে। এবার কিম দেখতে পায় তার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই নেই, কেননা এত জম্বির সাথে সে একা কিভাবে পেরে উঠবে। কিন্তু এখানে জুনের মাথায় একটা আইডিয়া আসে। সে তার অ্যাপার্টমেন্ট থেকে কল দেয় পাশের বাসার ল্যান্ডলাইনে, আর এই শব্দ পেয়ে জম্বিরাও ডিস্ট্র্যাক্ট হয়ে অবশেষে তার দরজার সামনে থেকে চলে যায় পাশের ফ্ল্যাটের দিকে। এসব কিছু দেখে কিম যেন হাফ ছেড়ে বাঁচে। সে তার জীবন বাঁচানোর জন্য জুনকে ধন্যবাদ দেয়। তবে তখন জুন জানায় এভাবে আর কতদিন।
2 দিন পরেই আমাদের সব খাবার শেষ হয়ে যাবে। এরপর হয় আমরা না খেয়ে মারা যাব, আর না হয় জম্বিদের হাতে মরতে হবে। তবে তখন কিম তাকে জানায় সে তার বাইনোকুলার দিয়ে দেখতে পেয়েছে জুনদের উপরের ফ্লোরে এখনো কোনো জম্বি পৌঁছায়নি। তাই তারা যদি কোনোভাবে সেখানে যেতে পারে তাহলে হয়তো ওখানে আরো কিছুদিন সার্ভাইভ করা যাবে। এসব শুনে জুন তার কথায় রাজি হয়ে যায়। ফলে এবার শুরু হয় তাদের বাহিরে এসে বেঁচে থাকার মিশন। কিম তার প্ল্যানে জানায় যে যেহেতু আমি সিঁড়ি দিয়ে নামতে পারবো না, তাই রশির সাহায্যে আমি নিচে নেমে আসব। আর তুমি উপর থেকে সব জম্বিদের ডিস্ট্র্যাক্ট করলে আমি তাদের কাটিয়ে তোমাদের বিল্ডিং এর লিফট ধরে উপরে উঠে যাব। এখন যেহেতু আর কোনো পথ খোলা নেই, তাই কিমের এই প্ল্যান শুনে জুন রাজি হয়ে যায়। এরপর কিম হাতে অস্ত্র নিয়ে নেমে পড়ে জম্বিদের জগতে। এখানেই দেখানো হয় এই মুভির সবচেয়ে ইন্টারেস্টিং সিন, যেখানে শত শত জম্বি একে একে কিমের উপর হামলে পড়ছে। আর কিম তার হাতের অস্ত্রটি দিয়ে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের অ্যাটাক করে সামনের দিকে আগানোর। কিন্তু এত জম্বিকে থামানো তার একার পক্ষে একদমই অসম্ভব। তাই তো উপর থেকে জুন এসব দেখে আর অপেক্ষা করতে পারে না। ফলে সেও প্ল্যানের বাহিরে গিয়ে নিচে নেমে দুজনে একসাথে ফাইট করতে থাকে এসব ভয়ঙ্কর জম্বিদের সাথে। এই সিনের কথা আমি আর কি বলবো। এখানে তাদের দুজন এমন এক পরিস্থিতির সম্মুখীন হয় যা দেখলে তোমারও দম বন্ধ হয়ে আসবে। আমার তো মনে হচ্ছিল যে আমি নিজেই যেন সেই জম্বিদের মধ্যে আটকা পড়ে গেছি। যাই হোক, এভাবে অনেক কষ্ট করে তারা ফাইনালি জুনের অ্যাপার্টমেন্টের লিফটে এসে পৌঁছায়। আর এক সুযোগে জুন তাদের মেইন করিডোর বন্ধ করে দিয়ে নিচের সব জম্বিদের আটকে ফেলে। এরপর দুজনে লিফটে উঠে সোজা চলে যেতে থাকে 8 নাম্বার ফ্লোরে। এই প্রথম জুন কিমকে এত কাছ থেকে দেখে কেমন যেন অন্যরকম ফিল করতে থাকে। এখানে জুন বলে, আমি জানতাম না তুমি এত ভালো ফাইট করতে পারো। জবাবে কিম জানায়, তোমাকে দেখেও মনে হয়নি, তুমিও এত সাহস রাখো ভিতরে। যাই হোক, এসব কথার মাঝেই তারা এসে উপস্থিত হয় 8 তলায়। লিফটের দরজা খোলার সাথে সাথেই জুন বাহিরে এসে দেখে কোনো জম্বি আছে কিনা, কিন্তু সে দেখে যে না, এই ফ্লোরে সত্যি এখনো কোনো জম্বি এসে পৌঁছায়নি। কিন্তু তাদের ভুল ভাঙতে বেশি দেরি হয় না। তারা কিছু বুঝে ওঠার আগেই সেখানে দলে দলে জম্বিরা এসে পড়ে। এই দৃশ্য দেখে জুন আর কিম পাগলের মতো সব ফ্ল্যাটের দরজা খোলার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। ইতিমধ্যে জম্বিরা তাদের প্রায় কাছে চলে এসেছে, আর অন্যদিকে একটা ফ্ল্যাটের দরজাও তারা খুলতে পারছে না। মোট কথা, এইবার হয়তো তাদের আর কোনো রক্ষা নেই। কিন্তু আকস্মিকভাবে এক ফ্ল্যাটের দরজা খুলে একজন লোক কিমকে সোজা ভেতরে টেনে নিয়ে যায়। আর অন্যদিকে জুনের উপর হামলে পড়ে সব ভয়ঙ্কর জম্বিরা। জুন তার হাতে থাকা গল্ফ প্যাড দিয়ে একের পর এক জম্বিদের থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু এত জম্বির সাথে সে কোনোভাবেই পেরে ওঠে না, যার ফলে জম্বিরা ধীরে ধীরে তাকে নিজেদের দিকে টেনে নিয়ে যেতে থাকে। তবে তখনই সেই লোকটা একটা টিয়ার গ্যাস ছুড়ে দিয়ে জম্বিদের হাত থেকে জুনকে বাঁচিয়ে নেয় এবং তাকেও ঘরের মধ্যে নিয়ে আসে। তবে আমরা দেখতে পাই এখানে এসেও কিম যেন এই লোকটাকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তাই সে তার দিকে অস্ত্রটি তাক করেই ছিল, কিন্তু লোকটা তাকে জানায় ভয় নেই, তোমাদের মতো আমিও এখানে সার্ভাইভ করছি এতদিন। এরপর লোকটি তাদের কাছে জানতে চায় তারা কিভাবে এতদিন বেঁচে রয়েছে, এছাড়াও তারা একে অপরের পরিচিত কিনা। জবাবে জুন জানায় না, তারা এই বিপর্যয়ের মধ্যেই পরিচিত হয়েছে। এছাড়াও তারা বেশ কিছুদিন ধরে দেখছে এখানে কোনো জম্বি আসছে না, তাই দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে এই ফ্লোরে এসেছে। এবার লোকটি বলতে থাকে, চিন্তা করো না, কারণ নিউজে দেখিয়েছে যে আর মাত্র কয়েকদিনের মধ্যেই রেস্কিউ টিম আসবে এখানে উদ্ধার করার জন্য। এই কথা শুনে তো কিম আর জুন আবেগে আপ্লুত হয়ে পড়ে। তারা ভাবতেও পারছে না যে ফাইনালি তারা এখন এখান থেকে বের হতে পারবে। আসলে জুন তার টিভিটা ভেঙে ফেলার পর থেকে আর বাহিরের কোনো নিউজ সে জানতে পারছিল না। এছাড়াও লোকটা জানায়, তোমাদের মাসখানেক থাকার জন্য আমার কাছে যথেষ্ট খাবার আছে, তাই তোমরা এখানে নিজের ঘরের মতোই থাকতে পারবে। এটা শুনে তো জুন আরো বেশি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কিন্তু এখানে কিমের যেন কিছুতেই এই লোকটাকে এখনো বিশ্বাস হচ্ছে না, কারণ একজন মানুষ কোন স্বার্থে এই ভয়াবহতায় তাদের হেল্প করতে চলেছে। এরপর লোকটি তাদের পানি পান করার অফার দিলে দুজনেই বেশ কনফিউজড হয়ে যায় যে তারা তা পান করবে কিনা, কেননা এখনো লোকটাকে তারা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছে না। কিন্তু তাদের সামনে যখন লোকটাও পানি পান করে তখন তারাও আশ্বস্ত হয় আর দুজনেই পেট পুড়ে পানি খেয়ে নেয়।
এরপর সেই লোকটি তাদের দুজনকে ভালো ভালো খাবার দেয় খাওয়ার জন্য। এতদিন পর এমন লোভনীয় খাবার দেখে তারা দুজনেই আর লোভ সামলাতে পারে না, যার ফলে দুজনেই গোগ্রাসে তা খেতে শুরু করে। তবে এরই মাঝে হঠাৎ কিম খেয়াল করে যে এই ঘরে বাচ্চাদের ফিডার রাখা আছে। তাই সে কিছুটা কৌতূহলী হয়ে প্রশ্ন করে, আচ্ছা আপনার কি বাচ্চা কাচ্চা আছে? কিন্তু এই প্রশ্নের উত্তরে লোকটা জানায় এতদিন ছিল না, এখন দুটো নতুন বাচ্চা আছে। আর এই কথা শুনে কিমের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। ঠিক এরপরেই তারা বুঝতে পারে এই লোকটার আসল উদ্দেশ্য। এই সময় জুন কিছু বুঝে ওঠার আগেই তার জ্ঞান হারিয়ে ফেলে, আর কিমও ইতিমধ্যেই অজ্ঞান হতে শুরু করে। তার মানে ওই খাবারের মধ্যে লোকটা আগে থেকেই ঘুমের ওষুধ মিশিয়ে তাদের অজ্ঞান করার প্ল্যান করে রেখেছে। কিন্তু লোকটার আসল উদ্দেশ্য কি? সে তাদের অজ্ঞান করে কোন উদ্দেশ্য হাসিল করতে চাইছে? এরপরেই আমি যা দেখতে পেয়েছিলাম তাতে আমি নিজেও হতভম্ব হয়ে গিয়েছি। এখানে দেখা যায় লোকটা কিমের হাত বেঁধে একটা রুমে নিয়ে গিয়ে তা তালা মেরে দিয়েছে। এরপর বাহিরে এসে একটা দড়ি ধীরে ধীরে ছাড়ছে, আর এখানেই আমরা দেখতে পাই লোকটা কিমকে ছেড়ে দিয়েছে একটি জ্যান্ত জম্বির ঘরে। ইতিমধ্যে কিম জ্ঞান ফিরেই যখন তার সামনে একটা জম্বিকে দেখতে পায়, সে তো কিছুই বুঝে উঠতে পারে না। তোমরাও হয়তো বুঝতে পারছো না আসলে কাহিনীটা কি। আসলে মূল কাহিনী হলো এই জম্বিটা ওই লোকের স্ত্রী। সে জম্বি হওয়ার পর লোকটা তাকে বাহিরে না ছেড়ে নিজের ঘরে রেখে লালন পালন করছে। আজ অনেক দিন হলো তার স্ত্রী না খেয়ে রয়েছে, তাই তো সে প্ল্যান করে কিমকে তার খাবার হিসাবে এখানে পাঠিয়েছে। মানে চিন্তা করো, এটাকে কি বলা যায়, ট্রু লাভ নাকি সাইকোপ্যাথ? কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। যাই হোক, ইতিমধ্যে সেই জম্বিটা অ্যাটাক করে বসে কিমের উপর। কিমের হাত বাঁধা থাকায় সে কিছুতেই তার সাথে পেরে উঠছিল না। অন্যদিকে জুন কিমের আওয়াজ শুনে জ্ঞান ফিরেই বন্দুক তাক করে লোকটার দিকে। সে বলে এক্ষুনি দরজা খুলে কিমকে যেন চলে যেতে দেওয়া হয়। কিন্তু লোকটা কাঁদো কাঁদো ভাবে বলে, এছাড়া আমার আর কিছুই করার ছিল না। আমার স্ত্রী আজ অনেক দিন ধরে না খেয়ে আছে, তাই প্লিজ তুমি ওকে ভুলে যাও। এখন এইসব কথা শুনে তো জুনের মাথা পুরোই খারাপ হয়ে যেতে থাকে। একটা জম্বির জন্য সুস্থ মানুষকে বিসর্জন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই জুন ফাইনাল ওয়ার্নিং দিলেও লোকটা তার স্ত্রীর বাঁধন সম্পূর্ণ খুলে দেয়। এটা দেখে জুন সব ফেলে দিয়ে ওই রশি ধরে টানতে থাকে কিমকে বাঁচানোর জন্য। এভাবে অনেকক্ষণ বাদে জুন দেখতে পায় রুমের মধ্যে আর কোনো শব্দই নেই। তার মানে হয়তো জম্বিটি ইতিমধ্যেই কিমকে শেষ করে দিয়েছে। এরপর সেই লোকটা ঘরে ঢুকে দেখতে চায় তার স্ত্রী কেমন আছে। ঠিক সেই সময় হুট করে কিম কৌশলে ওই জম্বিটিকে ছুঁড়ে দেয় লোকটির উপরে। অর্থাৎ কিম এইবারও নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। আর এবার ফাইনালি সেই জম্বিটি তার স্বামীকেই কামড়ে দেয়। তবে এখানে দেখা যায় লোকটা হাসি মুখেই এই মৃত্যুকে যেন বরণ করে নেয়। আসলে লোকটা তার স্ত্রীকে এতটাই ভালোবাসতো যে সে নিজেই তার খাবার হতে কষ্ট পায়নি। এই সব কিছু এতক্ষণ জুন আর কিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ফাইনালি জুনের ইশারায় কিম দুজনকেই তাদের রিভলভার দিয়ে শেষ করে দেয়। তবে এই গুলির আওয়াজ শুনে শহরের জম্বিরা টের পেয়ে যায় তাদের লোকেশন। তাই সব জম্বিরা এবার একসাথে রওনা দেয় তাদের দুজনকে খতম করার জন্য। ঠিক এমন পরিস্থিতিতে কিম ও জুনের হাতে আর কোনো উপায় থাকে না বেঁচে থাকার। কিন্তু তারা দুজনের কেউই জম্বি হয়ে এমন বিভৎসভাবে মরতে চায় না। তাই কিম তাদের রিভলভারটা তুলে দেয় জুনের হাতে আর বলে তাকে যেন সে শান্তিতে মৃত্যু উপহার দেয়। কিন্তু জুন অঝরে কান্না করতে থাকে। সে কোনোভাবেই কিমের উপর গুলি চালাতে পারছে না। তবে এছাড়াও তাদের হাতে আর কোনো পথও খোলা নেই। ফলে ফাইনালি সে যখন ট্রিগার টানতে যাবে তখনই দূর থেকে তারা হেলিকপ্টার আসার আওয়াজ পায়। এই শব্দ যেন আবারও তাদের বেঁচে থাকার আশাকে জাগিয়ে তুলেছে। পরে জানালা দিয়ে দেখা যায় দুটো হেলিকপ্টার এসেছে এখানে থাকা সবাইকে উদ্ধার করার জন্য। কিন্তু হেলিকপ্টারকে নোটিস করাতে হলে তো তাদের ছাদে উঠতে হবে। তাই আর এক মুহূর্ত দেরি না করে তারা দুজনেই বেরিয়ে পড়ে ছাদের উদ্দেশ্যে। জুন ও কিম তাদের জীবনের সব শক্তি দিয়ে শত শত জম্বির মধ্যে দিয়ে উঠতে থাকে জীবন বাঁচানোর জন্য। এখানে তাদের ছিন্ন ভিন্ন করতে সব জম্বিরাও যেন নিজেদের শক্তি আরো দ্বিগুণ করে দিয়েছে। এভাবেই একের পর এক জম্বিকে মেরে ফাইনালি তারা উপরে উঠতে সক্ষম হয় আর ছাদের গেট লক করে দেয়। তবে এত কষ্ট করে উপরে উঠেও দেখা যায় সেই হেলিকপ্টার ইতিমধ্যেই তাদের রেখে চলে গেছে।
তার মানে তাদের বেঁচে থাকার শেষ আশাটুকুও আবারও ভেঙে চুরমার হয়ে গেল। ইতিমধ্যে সব জম্বিরা দরজা ভেঙে এগিয়ে আসছে তাদের দুজনকে শেষ করে দিতে। তাদের হাতের রিভলভার দিয়ে কয়েকটাকে খতম করতেই দেখা যায় তার বুলেটও শেষ হয়ে গেছে। অর্থাৎ এখন তাদের সামনে রয়েছে বীভৎস এক মৃত্যু। কিন্তু তখনই ফাইনালি সব ভয়কে দূর করে আবারও হেলিকপ্টারটি হাজির হয়ে যায়, আর সোলজাররা একে একে সব জম্বিদের খতম করা শুরু করে। এসব দেখে জুন ও কিমের যেন মনে হয় তারা কোনো স্বপ্ন দেখছে, কিন্তু বাস্তবেই অবশেষে দীর্ঘ ৩৫ দিন পর তারা দুজনেই এই জাহান্নাম থেকে অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছে। ইতিমধ্যে উপরে ওঠার কারণে তাদের দুজনের মোবাইলের নেটওয়ার্ক অ্যাক্টিভ হয়ে একের পর এক প্রিয়জনের মেসেজ আসতে শুরু করে। আর এখান থেকেই দেখা যায় যে শুধু তারা দুজনই নয়, বরং এমন শত শত মানুষ ঠিক জুনদের মতোই সার্ভাইভ করে এখনও এই শহরে টিকে আছে। নিউজে জানা যায় প্রায় ৫০,০০০ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়ে যাবে। এসব শুনে তারা দুজন যেন আবারও এক নতুন জীবন ফিরে পায়। জুন ও কিমের হাসিমাখা মুখই আমাদের বলে দিচ্ছে এই জয় হয়েছে শুধুমাত্র তাদের ধৈর্য ও সাহসের জন্য। তাই জীবনে যত বড় বিপদই আসুক না কেন, তার সাহস ও ধৈর্য দিয়ে সমাধান করতে হবে। আর এই স্ট্রং মেসেজের মাধ্যমেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর সত্যি বলতে এই ভিডিওগুলো বানাতে আমার অনেক কষ্ট হয়, তাই তোমাদের থেকে আমার শুধু এইটুকুই চাওয়া যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে জানান দিয়ে দিও। আমার বানানো ভিডিওগুলো যদি তোমাকে একটু হলেও এন্টারটেইন করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যাও। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুবই শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।